সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধা বন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আর আমার পাশে থেকে হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। সারাদিন আশা করি ভালো লাগবে। আর আজ রবিবার মানে প্রচণ্ড সকাল থেকে কাজ করে আলা হয়েছে। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো নাকি জানি না, পুরো একদম ঘিমে ভিজে জবজব হয়ে গেছে। আর সব কাচাকুচি করে তো বাইরের আবহাওয়াটা মেঘ করছে, কিন্তু বৃষ্টি হবে নাকি জানি না। আর গাছটা দেখো কত পেয়ারা, কিন্তু সব পোকা। ও আপনি হচ্ছে পড়ে যাচ্ছে আর মিঠুকে দিচ্ছি, খাচ্ছি। এই যে উনি গরমে কষ্ট হচ্ছে, বাইরে শুয়ে আছে। আর রান্না বাড়া বলতে ভাত হয়ে গেছে, কাঠের উনুনে ভাত করেছি। আর বর দেখো এখানে হচ্ছে ভাজা মশলা করবে, ওটা ভাজছে। ওটা করবে, ঝাল নুনটা করবে। তো তোমরা যারা আমার বড় ভিডিও দেখো জানো, আমি অনেকবার করেছি আমি ভিডিও। আর ওখানে ওর ভাত হচ্ছে, আর এখানে আমাদের ভাত হয়ে গেছে, এইমাত্রই নামালো। আর এখানে দেখো আলু কাটা আছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কাটা। আর এই যে হচ্ছে চিকেন, আজকে চিকেনের একটা পা নিয়ে এসছে। দেখো সচরাচর পা দেয় না, ছাঁটের সাথে দেয়, কিন্তু আজকে নিয়ে এসছে। তো চলো রান্নাটা বড় করবে। আর দেখো ঘেমে কি অবস্থা, দেখো ফ্যানটা চালিয়ে দেবো? হ্যাঁ, ঝাঁঝ ছাড়বে, লঙ্কার ঝাঁঝ ছাড়বে বলে দেখো কি অবস্থা। মুছে দিই দাও পিঠ। তো চলো দেখতে থাকো। লাল লাল মাংসর ঝোল। আর বলছিলাম না যে বৃষ্টি পড়বে, মেঘলা ওয়েদার। তো দেখো বৃষ্টি পড়ছে, বোঝা যাবে না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর আকাশের অবস্থা দেখো, একদম পুরো মেঘ করা যায়, কিচ্ছু শুকলো না। সব বারান্দা এখানে দিয়ে দিয়েছি সামনেটায়। আমি স্নান করে পুজো করে চুলটা আঁচড়াতে গেলাম, কারেন্ট অফ হয়ে গেল। তো কারেন্ট নেই, তো কারেন্ট আসুক। আর একটুখানি বৃষ্টি হলেই এখন মানে তার কেবল যতদিন হয় না ততদিন তবু কারেন্ট থাকছিল, এখন তার কেবল হয়ে আরও বেশি কারেন্ট যাচ্ছে। একটু কিছুতেই কারেন্ট চলে যাচ্ছে, কি আর বলবো অবস্থা। চলো নাবাই, বর বললো নাবিয়ে দেবে, ওই রান্নাটা করলাম মনে হয়, তোমরা সেটা জানো ভালোভাবে নেই। তো আজকে আমার প্রচণ্ড কাজ ছিল বলে আর কিছু করলাম না গো। বর বললো শুধু আমি মাংসটাই করবো, অন্য কিছু করবো না। তো অনেক কিছু হাট বাজার করে নিয়ে এসছে, তাদের সাথে একটু শেয়ার করি কী হাট বাজার করে নিয়ে এসছে। ওটা তো শেয়ার করা হয়নি, তখন আমি কাজ করছিলাম বলে। আর মাংস টাংস বড়ই সব ধুয়েছিল, আমি কিছুই করিনি। তো দেখো, তো এই দেখো এখানে আছে হচ্ছে ওল, আর এই যে পেঁয়াজ, এর মধ্যে আদা রসুন সব আছে, নিয়ে এসছে। আলুটা আনেনি, আলুটা ছিল। আর এই কাঁচা কুমড়োটা মা দিয়েছে, এটা খোলা শুদ্ধ তরকারি হবে। আর পটল, আর এই দেখো এগুলো হচ্ছে কুঁদরি ফল বলি আমরা, তো এগুলোও কিনে নিয়ে এলো হাট থেকে। তো ভাবলাম কুঁদরি ফল আর পটল ভাজা করবো, আর ওল ভাত দেবো। তো বড় বললো যে আমি কিছু করতে পারবো না ওকে, বললাম থাক তাহলে। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, এক পেতে। আর এখানে হচ্ছে ছোলা ভিজুতে দিয়ে। লেবুটা যেহেতু আমাদের লাগে তাই পেকে যাচ্ছে, একবারে সব পেরে নিয়েছে। এখনও গাছে এক গাছ লেবু, তো সবাইকে দেওয়া হচ্ছে পাড়ার। তাও দেখো অত লেবু সুন্দর ধরেছে। শুভ দুপুর বন্ধুরা, তো এইমাত্র লাইভ থেকে উঠলাম, লাইভ শেষ করে। আর দেখো ছেলে খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। তো এই যে মাংসের ঝোল আর ভাত, ঠ্যাং দিয়েছি জানিস কেন না, তো আমার ছেলের জন্যই ঠ্যাংটা নিয়ে এসছে, ভালোবাসে বলে। আর ছাল শুদ্ধ মাংস। তো যারা যারা খাবে চলে এসো। আর বড় ওখানে মশলা গুঁড়াচ্ছে, এখনও স্নান হয়নি, এই সবে এখনো 1টা বাজে। তো চলো খেয়ে নিই, তোমরা সব খেয়ে নাও, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলি। শুভ বৈকেল বন্ধুরা, তোমার বরের কাজটা দেখো। এর মধ্যে ছোলা সেদ্ধ করতে দিয়েছে, আর এইভাবেই সব জলটাকে বার করছে। এখানে সব রেডি হয়ে গেছে, এ করবে ছোলাটা তৈরি করবে। আর এখানে দেখো সব রেডি, ফলগুলো নিয়ে নিয়েছে। টাটা।
এখন পুরো 5টা বাজছে আর ছেলেগুলো ওখানে খেলছে বললি কাদার মধ্যে। খেলছে আর আমার অবস্থা দেখো, মনে হচ্ছে যেন ভাগাড় থেকে উঠে একটা শাঁকচুন নিয়ে এলাম, শ্যাম্পু করেছি তো আঁচড়াই নি চুল অবস্থা। আর বাইরের পরিবেশটা একবার দেখো, দেখায় বৃষ্টি আসছে মাঝে মধ্যে, আর দেখো আবার আকাশ পরিষ্কার। এই শরৎ এখনো আসেনি, তো শরৎকালের মতো মানে অবস্থা, যেখানেই বৃষ্টি দাঁড়াচ্ছে এই মেঘ দাঁড়াচ্ছে থুড়ি সেখানেই বৃষ্টি হচ্ছে। তো দেখো, আর এগুলো হচ্ছে আমার জায়েদের ইঁট। তো দেখো ইঁটের ওপরে মনে হচ্ছে একটা পাহাড়, গাছপালাগুলো এত জঙ্গল হয়ে গেছে। তো এত জিনিস আমি এখন আলমারিতে রেখেছিলাম ঠেলা গুঁজা করে, তো সেগুলো দেখো সব টেনে বার করলাম। ওগুলো হাফ এই বালতিটায় ভরবো আর হাফ আলমারির ভেতরে ভরবো। তো আলমারির ভেতরে জায়গা নেই একটুও, তো দেখতেই পাচ্ছ তোমরা কোথায় রাখবো। আলমারিটাও গুছোবো, নিচের পোর্শনটা একদম ভালো নেই, সব গুঁজে গাঁজে রেখেছি। আর এগুলো দেখি ব্যবস্থা করি। আর আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, সব নেবো করবো আবার গুঁজে রেখে দেবো, দিয়ে তারপরে আবার অনেক দিন পর যখন গোঁজাগুঁজি বেশি হয়ে যাবে, কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখন আবার গোছগাছ করবো। তো চলো গুছিয়ে নিই, কখন হবে জানি না। এগুলো গুছিয়ে এবার আলমারির কাপড়গুলো বার করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যায় ছেলেকে মুড়ি দিয়েছি, আর সন্ধ্যা নয় প্রায় 7:30 বাজে। গুছোতে গুছোতে সব কিছু গুছোনো একদম পুরো রেডি। তো এখনও মুড়ি খাক, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে আবার গুছোতে আরম্ভ করেছিলাম। তো বইকাল থেকে পুরো 7:30 বেজে গেল। তো চলো আবার রুটি করব। এখন রুটি করব না, ছেলে বলছে ভাত খাবো, তাই বড়ের জন্য 4টে রুটি করবো, সেই সময় করে করবো। মুড়ি খেয়ে নিই আর ওকে 9টার সময় ভাত দিয়ে দেবো। তো বন্ধুরা এটা হচ্ছে মশারি ছিঁড়া, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই মশারি ছিঁড়াটা দিয়ে বানাচ্ছি হচ্ছে একটা খুব প্রয়োজনীয় জিনিস। তো সেটা হচ্ছে এই যে এটা কে কে চিনতে পেরেছো বলো। তো এটা হচ্ছে, যে চিনতে পারোনি তাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে গায়ে ছালি মাখার, মানে সাবান মাখার ছালি মাখার হচ্ছে। তো এটা হচ্ছে আমার বাবার জন্য বানাচ্ছি, কারণ আমার বাবা মাঠে ঘাটে কাজ করে। আর যে সেদিনকে দেখলাম যে গায়ের হাতের অবস্থা খুব খারাপ, মানে একদম পুরো গুঁইতে যাচ্ছে, তো শ্যাওলা জমে গেছে প্রচুর একদম। তো বললো আমাকে, আমার ঠাম্মা এটা বানাতো, তো বললো আমার মায়ের মতো তুই বানাতে পারিস, কারণ ঠাম্মার মতো মোটামুটি সব কাজই আমি পারি। বললাম হ্যাঁ পারবো না কেন, বললো তাহলে একটা ছাল বানিয়ে দিবি দেখিনি, তো মায়েরা বানাতে পারে না গো। ঠিক আছে অবশ্যই বানিয়ে দেবো। তো দেখো একটা বানালাম এতক্ষণ ধরে, একটা বানাচ্ছি। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে। তো চলো একটা বানাই। তো ছালি করা হয়ে গেছে, দুটো করলাম এখন আপাতত, দুটোতেই ওদের এখন কদিন যাবে, তারপর আবার করে দেবো। আর দেখো আবার রুটি করতে বসে গেছি। তো বরের জন্যই খালি 4টে রুটি করবো, আর ওদেরকেও ভাত দেবো। ওরা দুজন বাইরে বসে আছে, ওদেরকেও দেবো আর ছেলেকেও দেবো। রুটিটাকে করে নিই। আর এখন প্রায় বাজছে হচ্ছে 9:10, রুটি হয়ে গেছে। তো রুটিগুলো আগে সেঁকে নিই, তারপরে খেতে পাবো। তো চলো, নিজের চোখে দেখতে পেলে কটা বাজছে, তো অনেকই বেজে গেছে। আর দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, ও খাক। আর এই দেখো ওদের এটা ভাত, এসো ওদেরকে দিচ্ছি। দেখো কারণ ওদেরকে আর আমার ছেলেকে 9টার মধ্যে খাইয়ে দিই, আমরা যেটাই খাবো খাই, ঠিক আছে। সেটা দিকে দিচ্ছি। আরে ওকে বাইরে, ঠিক আছে। তো চলো দেখি।
দেখো খাইয়ে দাইয়ে বিছানা ছেড়ে একদম পুরো পাট করে সুন্দর করে মশারি খাটিয়ে রেডি একদম। মানে সারাদিন কাজ কিছু না কিছু, মানে আজকে রবিবার তো আজকে যেন বেশি খালি হয়, কারণ গোটা মানে সপ্তাহের কাজ মনে হয় যেন আজকে করায়। কারণ প্রত্যেক দিন আমি ভালো করে সাবান মেখে স্নানটা পর্যন্ত করতে পারি না বন্ধুরা। কী বলবো, যা করে দুমুখ জল ঢালি, এমনি ছাল ছাড়াই মানে ছালি ছাড়াই এমনি হাতে করে সাবান বুলিয়ে চলে গেলাম। আমাদের গ্রামের মানুষরা মনে হয়, গ্রামে বা শহরে আমি ঠিক জানি না শহরের ব্যাপারটা, গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ছালিগুলো দিয়ে মানে সাবান মাখা অভ্যাস। ছালিগুলো দুটো নিয়ে দেখি, তো এই ছালি দুটো নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো তোমরা হয়তো অনেকে ভাববে যে কেনার পয়সা নেই বা অন্য কিছু ভাবতেই পারো তোমরা, তাতে কিছু আমার যায় আসে না। তো চলো, এটা হচ্ছে আমার ঠাকুমার কাজ, আমার বাবা এখনও পর্যন্ত মনে রেখে তো করে মাঝে মধ্যেই। আর মাকে সাবান, ঠিক আছে, তো এটা স্মৃতি একটা মায়ের ভালোবাসা, আর কিছুই না। তো আমিও ভাবছি যে দেখি আমিও দুটো করব, কারণ আমাদের তো সেই ধুঁদুল যেটা হয় না, ওই ছালিটা দিয়ে ব্যবহার করা হয়। তো এটা দেখি ফার্স্ট টাইম করে দেওয়া হলো, কারণ এখনকার মশারি আগেকার মশারি যেমন কড়কড়ে ছিল না, এখনকার মশারিগুলো কেমন নরম তেল তেলে পাড়া সুতির, তো সেই কারণে ভালো হয় না। তবু দেখি ওরা ব্যবহার করুক, তারপর আমি আবার যে। তো যাই হোক চলো, এই সকাল থেকে সারা দিনে আমার হচ্ছে যাবতীয় মানে একটুও সময় পাই না, সেই ফাঁকে ফাঁকে মানে আমার কাজগুলো দিয়ে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এত কষ্ট করে ভিডিও বানাই, একটু দেখো, পাশে থেকো, সাপোর্ট করো, এটাই বলার, আর কিছু নয়। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আগামীকাল নতুন একটা ভিডিও ও দেখতে পাবে, আর না ভালো লাগলে এখন সে এক সপ্তাহ বাদ আবার করবো। এখন তো এক সপ্তাহ বাদ বাদই ভিডিও বানাচ্ছি। তো চলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, ঠিক আছে। রাধে রাধে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।